আঁকাবাঁকা কাঠামো, সিংহ প্রতিমা, আটানি জমিদার বাড়ির চিরচেনা বিশাল ফটক। ছবিগুলোতে স্পষ্ট দেখা যাচ্ছে মুক্তাগাছা রাজবাড়ির প্রাচীন ঐশ্বর্য আর নাট্যকর স্থাপত্যের চুম্বন। মুক্তাগাছা রাজবাড়ির ইতিহাস ও গুরুত্ব। ১. প্রতিষ্ঠা ও নামকরণ। স্থাপনা: জমিদার শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরী ময়মনসিংহ অঞ্চলের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন এবং ১৭২৭ সালে নবাব মুর্শিদ কুলি খানের কাছ থেকে আলাপশাহী পরগনার জমিদারদারি পান। নামকরণ: এলাকা তখন বিনোদবাড়ি নামে পরিচিত ছিল। একবার পুরুষবাসে প্রবেশের সময় স্থায়ী প্রতীক হিসেবে মুক্তারাম কর্মকার নামে এক স্থানীয় বাসিন্দা গাঁছা উপহার দেন। উপহারে মুগ্ধ হয়ে বিনোদবাড়িকে মুক্তাগাছা নামে পুনর্নামকরণ করা হয়। ২. জমিদার বাড়ির পরিধি ও প্রভাব। জমিদারি বিস্তৃত ছিল প্রায় ২০০ বর্গ কিলোমিটার সম্পত্তিতে, যা শ্রীকৃষ্ণের ৪ পুত্র রামরাম, হররাম, বিষ্ণুরাম ও শিবরাম মধ্যে ভাগ হয়েছিল। হররাম আচার্য ছিলেন আটানি জমিদার, যিনি এই রাজবাড়ির নির্মাতা। ব্রিটিশ রীতি অনুযায়ী জমিদার পরিবার প্রথমে রাজা এবং পরবর্তীতে মহারাজা উপাধি পায়, তাই এই বাড়িটিকে রাজবাড়ি বলা হয়। ৩. স্থাপত্য ও সংস্কৃতি। নকশা পুনর্নির্মাণ। ১৮ শতাব্দীর ভূমিকম্পে ধ্বংস হওয়া রাজবাড়ি লন্ডন ও ভারতের কারিগরদের মাধ্যমে ভূমিকম্প প্রতিরোধী করে পুনর্নির্মাণ করা হয়। প্রবেশপথ: বিশাল সিংহ প্রতিমা দিয়ে সজ্জিত প্রবেশদ্বার ছিল। দিন যত যাচ্ছে তা ভগ্নপ্রায় হলেও এখনও তার ছাপ স্পষ্ট। আভ্যন্তরীণ শ্রেণীবিন্যাস: রাজবাড়িতে ছিল মায়ের কক্ষ, অতিথি কক্ষ, মূল্যবান সামগ্রী সংরক্ষণের সিন্দুকঘর, লাইব্রেরি বা জিতেন্দ্র কিশোর গ্রন্থাগার, ছোট পুকুর ও নাট্যমঞ্চের মতো স্থাপত্য বৈশিষ্ট্য। ঘূর্ণায়মান নাট্যমঞ্চ: ভূপেন্দ্র কিশোর আচার্য নির্মাণ করেন এশিয়ার অন্যতম অনন্য ভূপেন্দ্র রঙ্গপীঠ, যেখানে নাটক, সঙ্গীত, নাট্যশিল্প ও সাহিত্য চর্চা হতো। বৃহৎ সংগ্রহশালা: ১০,০০০-এর বেশি বইপূর্ণ গ্রন্থাগার থাকত, যা বাংলা একাডেমির মুক্তাগাছা সংগ্রহ হিসেবে সংরক্ষিত। ৪. পরিস্থিতি ও প্রেক্ষাপট। স্থিতি: ময়মনসিংহ থেকে প্রায় ১৬-১৭ কিমি দূরে টাঙ্গাইল ও জামালপুর মহাসড়কের সংযোগস্থলে মূল ফটকের ১ কিমি উত্তরে অবস্থিত। সংরক্ষণমূলক কার্যক্রম: বর্তমানে ডিপার্টমেন্ট অব আর্কিওলজির দ্বারা কিছু অংশ সংস্কার করা হচ্ছে। প্রাসাদটির কিছু অংশ বিলুপ্তি হুমকির মুখে। বর্তমান ব্যবহার: বেসরকারি ও সরকারি অনেক প্রতিষ্ঠান, যেমন শহীদ স্মৃতি কলেজ, সাব রেজিস্ট্রি অফিস, মুক্তিযোদ্ধা সংসদ ইত্যাদি প্রাতিষ্ঠানিক স্থানে রূপান্তরিত হয়েছে। সারসংক্ষেপে, মুক্তাগাছা